সকলকে জয়গুরু। আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র চাইতেন সকলকে নিয়ে মিলেমিশে থাকতে, তিনিও সেটা করে গেছেন। ঠাকুর কিন্তু একান্নবর্তী পরিবার পছন্দ করতেন, বলতেন সকলে মিলে থাকার মজাটাই আলাদা। তাতে ছেলে মেয়ে ভালো শিক্ষা পায়, সংস্কার পায়, সকলকে ভালোবাসতে শেখে, ভক্তি করতে শেখে। তারাও দেখে শেখে সকলের থেকে। ঈশ্বরকে তার মধ্যে কী করতে হবে? ঈশ্বরকে ভালোবাসতে হবে, ঈশ্বর কেন্দ্রিক হয়ে চলতে হবে। নিজের চলনে চললে পদে পদে ভুল হয়ে যাবে, ঠাকুর এটা বলেন। গুরুর দেখানো পথে চলতে হবে, তবে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠাকুরের পথে চলতে চলতে তার কথা পালন করতে করতে কখন খারাপ অভ্যাসগুলো দূরে পালিয়ে যায়, জীবনটা সুন্দর ও গতিময় হয়ে ওঠে। ঠাকুর বলেছেন পরিবারটাকে গড়ে তুলতে হবে একটা মন্দিরের মতো, যেখানে থাকবে বাবা মা, গুরুজন, ছেলে মেয়ে সকলে। গৃহটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, সদাচারে পরিপূর্ণ করে রাখতে হবে, সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, কারণ তবে ঈশ্বর সেখানে বিরাজ করবে। সকলের মাঝে ঈশ্বরকে সাথে নিয়ে চলতে হবে, ঈশ্বর কেন্দ্রিক পথে চলতে হবে, ধর্ম পথে চলতে হবে। তাতে শিশুরা সবাইকে দেখে তারাও শিখবে, তারাও বড় হয়ে একটা আদর্শ সন্তান তৈরি হবে। এই শিক্ষা শিশু পরিবার থেকে গ্রহণ করবে, শিশু শিক্ষা পাবে, সংস্কার পাবে, বড় হয়ে সুন্দর পথে চলতে শিখবে, বড়দের ভক্তি করতে শিখবে, ভালোবাসতে শিখবে। এখানে বাবা মায়ের ভূমিকা থাকবে সব থেকে বেশি। তাই বলেছেন গৃহটাকে সুন্দর করো, পরিবেশ এমনি সুন্দর হয়ে উঠবে। গৃহের প্রতিটা মানুষকে সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠতে হবে। ঠাকুর এটাই বলেছেন, একসাথে মিলেমিশে থাকতে হবে। ঠাকুর বলেছেন আমাদের আচার্যদেব বলেন, হাজার কাজকর্মের মধ্যে অন্তত যেন রাত্রিবেলা নৈশ ভোজন, অন্তত খাবার টেবিলে সবাই একসাথে বসে খাওয়া, সুখ দুঃখের কথা বলা, আলাপ আলোচনা হোক, তাহলে একটা সম্পর্ক সুন্দর থাকবে। ঠাকুর বলেছেন যে মানুষকে বাদ দিয়ে কোনো কিছু হয় না, কোনো ধর্ম হয় না, সংসার হয় না, কিছু হয় না। পারিপার্শ্বিক পরিবেশ সকলকে নিয়ে চলতে হবে। সমাজের প্রতি, পরিবেশের প্রতি মানুষ দায়বদ্ধ। মানুষের কিছু কাজ থাকে, মানুষের পাশে থাকা, মানুষকে যতটা পারা যায় সাহায্য করা, এই সবগুলো একটা পরিবারের মধ্যে থাকা উচিত। বাবা মাকে সেইভাবে নিজেদের নিয়ন্ত্রণ করে সুন্দর পথে চলতে হবে। তার জন্য কী করতে হবে? ঠাকুর বলেছে একটা সদ্গুরুর দীক্ষা নিতে হবে, সৎ পথে চলতে হবে, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করতে হবে, সৎ নাম মনন করতে হবে। তবেই সেই পরিবারের মানুষগুলো সুন্দর থাকবে এবং পরিবারটা সুন্দর হয়ে গড়ে উঠবে। তার মধ্যে থাকবে সমস্ত প্রেম, প্রীতি, ভালোবাসা, সব কিছু, শ্রদ্ধা, ভক্তি সব থাকবে। ঠাকুর এটাই করে গেছেন এবং তার শিষ্যদের শিখিয়ে গেছেন, মানুষকে বলে গেছেন।
এটাই ঠাকুরের আধ্যাত্মিকতা, এটাই ঠাকুরের মানব ধর্ম, এটাই ঠাকুর দীক্ষা দিয়ে এটাই করে গেছেন। জয় গুরু।